गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आज के जाबो घुरते কোথায় যাচ্ছি কখন যাচ্ছি সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তার আগে দেখো সকাল সকাল উঠে আমার স্নান টান করা রেডি হয়ে গেছে, মানে ড্রেসটা পরলে হয়ে যাবে। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেই জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি। তো আমাদের লাগেজও সমস্ত কিছু রেডি। দাঁড়াও তোমাদের সাথে লাগেজটা দেখিয়ে দিই কী কী নিয়ে যাচ্ছি। এই ব্যাগসগুলো যাবে হচ্ছে কেবিন এগুলো, আর এই দিকে আছে এই যে এগুলো হচ্ছে আমাদের টোটাল লাগেজ, এগুলো আর এগুলো। তো এখন হয়ে যাব রেডি, কেন কি একটু পরে বেরোতে হবে। চলো রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি হয়ে গেছি পুরোপুরি রেডি। এখানে লাগেজপত্র সমস্ত কিছু নিচে চলে গেছে। আমাদের ফ্লাইট 3টের সময়, বাট আমরা বেরোবো একটু আগে আগেই বেরোবো। এখন 11:15 মতো বাজে। আমরা এবার বেরিয়ে যাব, কারণ রাস্তায় হয়তো জ্যাম ট্যাম পাবো, তাই জন্য। সো এটা হচ্ছে আমার ফুল গেট আপ। দাঁড়াও তোমাদেরকে আমি মিরারে দেখাই আমার ফুল গেট আপ। তো দিস ইজ মাই ফাইনাল লুক। এই যে সিম্পলি, বেশি কিছু সাজিনি, জাস্ট একটু লিপস্টিক পরেছি, চোখে একটা গ্লাস পরেছি, অ্যান্ড দিস ইজ হোয়াইট শার্ট। চারিদিকটা প্রচুর মেস হয়ে রয়েছে, পরে এসে মালতীদি ক্লিন করে দেবে। তো আপাতত আমরা বেরিয়ে যাব, কারণ গাড়ি এসে গেছে আমাদেরও। সো চলো আবার এয়ারপোর্টে গিয়ে দেখা হবে। আমরা বেরিয়ে পড়েছি, কেমন লাগছে? আমরা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি একেবারেই পৌঁছে গেছি, আর কিছুক্ষণ বাদেই আমরা নেমে যাব। যেহেতু আমরা রাস্তায় কোনো রকম জ্যাম পাইনি, সেই জন্য একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। মোটামুটি 12:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। তো ভালোই হয়েছে একটু আগে আগে পৌঁছেছি, কেন কি অনেকগুলো প্রসিডিওর থাকে, অনেক কিছু চেকিং থাকে, সেই জন্য। তো একটু হয়তো ওয়েট করতে হবে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। সো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি তো শুরুতে ভাবছিলাম যে এত তাড়াতাড়ি এসে কী করব, বাট ফাইনালি এখানে এসে দেখলাম যে প্রচুর লাইন সব জায়গাতেই, মানে টিকিট চেকিংয়ের সময়ও লাইন, তারপর ব্যাগ চেকিংয়ের সময়ও লাইন, প্রচুর লাইন ছিল আজকে। তো আমাদের এখানে ব্যাগ চলে গেছে চেকিংয়ের জন্য। আর প্রথমে মনে হচ্ছিল যে কেন এত তাড়াতাড়ি এলাম, এতক্ষণ ওয়েট করতে হবে, বাট তারপরে লাগলো কি হ্যাঁ ভালোই হয়েছে আমরা তাড়াতাড়ি করে পৌঁছে গেছি, কেন কি এবার অনেকটা দেখো চারিদিকে প্রচুর লাইন ছিল। তো যাই হোক, ফাইনালি আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু ওয়েট করে চলে যাচ্ছে। আমরা এবার নিয়ে নেবো আমাদের বোর্ডিং পাস, আর তারপরে আমাদের সিকিউরিটি চেকিং হবে, দেন আমরা ওয়েট করব আমাদের ফ্লাইটের জন্য। আমাদের কত নম্বর গেট বল? 21 নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো এখন। ইয়েস, 3:15। ইয়েস, পেয়ে গেছি আমাদের বোর্ডিং পাস। কোথায় যাচ্ছি? দেখছিস উল্টো যাওয়া যায় নাকি? শুধু কেতা দেখা। কি হলো? কি চাই? তুই ওখান থেকে ঠিক দেখতে পেয়েছিস? জানাই কেমন লাগছে বলো? ভালো লাগছে, দেখছি নামটা পুরোটা দেয়নি। একটা লেটার এত বেশি গেছে।
বলো কোথায় যাচ্ছ তুমি? শ্রীনগর, তাই তো? ওকে, কটার সময় ফ্লাইট? কটার সময় তোমার? ওকে, বেস্ট অফ লাক। আমরা যাবো কিনা বুঝতে পারছি না, ওই ফ্লাইটটা আমরা এখন বসে আছি, দাঁড়িয়ে আছি, কারণ ফ্লাইট দেরি আছে। পল্লব গেছে এখানে একজনকে দেখো, তর্স হয়েছে না, তর্স হয়েছে না। ফাইনালি লাইনে দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, শিলিগুড়িতে, মানে শিলিগুড়ি না, শ্রীনগর। কোথায় যাচ্ছি মনে পড়েছে এবার? কোথায় কোথায়? কি জম্মু অ্যান্ড কাশ্মীরের ক্যাপিটাল? এইবার বলতে না পারলে গেল। চলো ঠিক আছে। এয়ারপোর্টে এসে বেশ অনেকটা টাইমে আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, অলমোস্ট 2 ঘন্টা মতো। তো যাই হোক, তারপর ফাইনালি যখন আমরা ফ্লাইটে উঠলাম, বসলাম ধীরে সুস্থে, তখন একটু রিল্যাক্স লাগছিল। তার আগে পর্যন্ত মানে কি বলবো, অনেকক্ষণ ধরে ওয়েট করলে যেটা হয় আর কি আমাদের। তো যাই হোক, ফাইনালি আমরা যে যার সিটে বসে পড়েছি। আর অ্যাজ ইউজুয়াল আমার জন্য মাঝখানে সিটটা বরাদ্দ ছিল, আর অংশু এখানে উইন্ডো সিট নিয়ে বসে পড়েছে। অংশু তো ভীষণ এক্সাইটেড, আর আমিও ভীষণ এক্সাইটেড একটা নতুন জায়গায় যাব, আর সেটাও কাশ্মীরের মতো একটা জায়গা। তো ভীষণ আনন্দ হচ্ছিল। সো ফাইনালি আমাদের ফ্লাইটটা টেক অফ করলো, আর এরপর অনেকটা টাইম আমাদেরকে ফ্লাইটে থাকতে হবে, 3 ঘন্টা 15 মিনিট মতো। সো যাই হোক, একটু টেনশন হচ্ছে, কিন্তু দেখা যাক কী হয়। পল্লব আর অংশুর কিন্তু একদম ভালো লাগছিল না সিটে এতক্ষণ ধরে বসে থাকতে। ওদের অভ্যাসও নেই, ওরা বারবার কিছু না কিছু বাহানায় উঠছিল। আর আমার তো কিছু করার নেই, সো আমাকে বসে বসেই বাইরের নজারিয়া দেখতে হচ্ছিল। তো আমি এখানে দেখছি, আর তোমাদের সাথেও আমি এটা একটু শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো। লাগছে বাইরের ভিউটা, তাই না? পুরো পেজা পেজা তুলে মতো, বলো দেখো পুরো পাহাড় লাগছে। দারুণ লাগছে। আর 8 ঘন্টার মতো বাকি আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে, তাই তো? হ্যাঁ।
লাগছে? শ্রীনগর কিন্তু আমরা পৌঁছে গেছি, আর এর ঠিক আগের মুহূর্তগুলো এত সুন্দর, তোমরা তো সেটা দেখতেই পেলে। শ্রীনগর এয়ারপোর্ট, এখানে নাকি ফটোগ্রাফি অ্যালাউ নয়। ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা। সব সোয়েটার জ্যাকেট পরে নিয়েছি। পৌঁছে গেছি শ্রীনগর। জানাই কেমন লাগছে পাপাই? হাই। পল্লব যাচ্ছে, আমাদের ড্রাইভার কোথায় আছে দেখতে। প্রচণ্ড ঠান্ডায় 6 দিনে মনে হচ্ছে আমি এখানে জমে যাব। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। কলকাতা থেকে যখন এয়ারপোর্টে এলাম তখন ঘেমে নিয়ে একাকার অবস্থা, আর শ্রীনগরে এসে তখন 4 ডিগ্রি টেম্পারেচার ছিল। ভাবো কি প্রচণ্ড ঠান্ডাটা লাগছিল। সো যাই হোক, এবার হোটেলের দিকে যাচ্ছি। কি লাগছে ঠান্ডা? সেরা। প্রচণ্ড ঠান্ডা এখানে। একজন অলরেডি। हाँ मेरा है ना, मेरे को है ना, उसमें भेजना ये मेरे को लोकेशन की कल को कहाँ लेना है, परसों रात को मैं आपको मैसेज करेंगे कहाँ था, मैडम क्या बोले, तो मैडम आएगा अभी हमारे पास। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের কাছাকাছি। চলো এবার তোমাদেরকে আমাদের হোটেলটা দেখাই। এই হোটেলটায় আমরা থাকবো এখন নেক্সট কিছুদিন। হোটেল স্টেপিং স্টোন। হোটেলটা দারুণ। ভেতরে গিয়ে রুম টুম নেব। তারপর ভীষণ সুন্দর হোটেলটা। এটা আমাদের নেক্সট 3 দিনের ঠিকানা। কি দেখছো না? ভালোই তো দেখতে। হাই। ওর আর কোনো রেসপেক্ট নেই, কারণ ওর লাইট নেই। काफी रॉयल है ये सब कुछ। বেশ সুন্দর হোটেলটা। আমাদের হচ্ছে 402। বাপরে যা আওয়াজ করছে। আমাদের
বাপরে প্রচন্ড আওয়াজ করছে তো। And here I am. এখন রুম হিটার চালু করছে। রুম হিটার চালিয়ে না চালালে এখানে থাকা পসিবল না, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড টায়ার্ড। একটু বসবো, এখন বাইরে আর কোথাও বেরোবো না, কাল থেকে ঘোরা স্টার্ট করবো। এই দেখতে পাচ্ছি আমরা পৌঁছে গেছি। এই যে জানাই বসছে এখন। হ্যাঁ দেখো কেমন লাগছে। এই আমাদের রুমের এইটা লুক। এখানে আমাদের চালু হয়ে গেছে বেড হিটার চালু হয়ে গেছে। শোনো, রুম মোটামুটি পছন্দ হয়েছে। এখানে দেখতে পাচ্ছি টোকো। তোমার কি প্রচন্ড গরম লেগে গেছে? হ্যাঁ এটা বন্ধ করো। এখন কে কোথায় শোবে সেই নিয়ে এখন দ্বন্দ্ব চলছে। এখানে দুটো বেড আছে, একটা ছোট বেড আছে ও আর একটা বড় বেড আছে। তখন বাপ আর ছেলের মধ্যে দুজনের মধ্যে চলছে বিবাদ, কে কোন বেডে শোবে। আমার তো ফিক্স জায়গা আছে, এটা আমি এখানেই শোবো। বাট ওকে, আমরা খাবো এখন একটু কফি। এখানে সমস্ত কিছু রাখা আছে, কফি, দুধ। আমরা ইলেকট্রিক কেটলও এনেছি। আমরা এখন একটু ইলেকট্রিক কেটল এখানে আছে, বাট আমরা নিয়ে এসেছি, তো আমরা সেটা ইলেকট্রিক কেটল নিয়ে এসেছি, তো আমরা সেটাই খাবো। আচ্ছা, এখানকার রুমে এসি কেন দিয়েছে? মানে এখানে হার্ডলি এসি ইউজ হবে হয়তো। খুব গরম লেগে গেছে, যে সমস্ত কিছু খুলে রয়েছে। আমিও রুম হিটার চালু হচ্ছে, তো এখানে আছে ইলেকট্রিক কেটল। এখন আমার বর আমাদের জন্য কফি বানাবে, আমার আর আমার ছেলের জন্য কফি বানাবে, আমরা সেই কফিটা খাবো। তার আগে করে নেবো সবাইকে একটা করে কল। বিকালে সবাই চিন্তা করছে লম্বা ফ্লাইট নেওয়ার পর আমরা ফাইনালি এসে পৌঁছেছি শ্রীনগর। অ্যান্ড নাও আমরা রেস্ট নেবো, এখন কোথাও বেরোনো নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে তুমি কল করবে, কল পাপার ফোন থেকে করবো, আমার ফোনে হয়তো। ভেরি গুড, এই তো বুদ্ধি ইউজ করেছো। একটু তো এরপর ডিনার করতে চলে এসেছি, আর ডিনার করে একটু রেস্ট নেব, কারণ সারাদিনে প্রচুর টায়ার্ড। সো চলো আজকের মতো এই ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই। টাটা, বাই। কি নিয়েছো? আমি সব কিছু নিয়েছি। ফার্স্টে স্যুপ থেকে শুরু করেছি, স্যুপ, স্যালাড, পনির, সব কিছু আছে। টেস্টটা কেমন চিলি পনিরের বাবু? 10। ওকে, এখন করবো ডিনার। জানাই কি কি নিয়েছো তুমি? আমি নিয়েছি চিলি চিকেন, চিলি পনির আর এগ ভুজি। আচ্ছা, আর বাটার নান। বাটার নান, তাই তো? পাপাই তোমার? কেমন লাগছে এখানে জানাই? ভালো। চলো তাহলে আমরা ডিনারটা করে নিই। হ্যাঁ।